জয় মা তারা। বন্ধুরা, আজকে আমি কলকাতা ফটাফট কিভাবে খেলবে কিছু জিনিস তোমাদেরকে আমি শেখাবো। আমরা সবাই যখন খেলি 1 থেকে 10 পর্যন্ত ঘর আছে, মানে 1 থেকে 0 পর্যন্ত যে ঘর আছে, আমরা কেউ 2টো ঘর নিয়ে খেলি, কেউ 3টে ঘর নিয়ে খেলি। তো সবাই যে যার ইচ্ছা মতো আমরা খেলে থাকি। তো খেলার আগে আমাদেরকে বিশেষ করে ধ্যান রাখতে হবে যে 10টা ঘরের মধ্যে ছোট ঘর কোনগুলোকে বলে আর বড় ঘর কোনগুলোকে বলে। ছোট ঘর বোঝায় যে 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো হয় সেগুলো হচ্ছে ছোট ঘর, আর বড় ঘর হচ্ছে 6 থেকে 0 পর্যন্ত যে ঘরগুলো আছে সেগুলো হচ্ছে বড় ঘর। ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত ছোট ঘর, 6 থেকে 8 পর্যন্ত 6 থেকে 0 পর্যন্ত বড় ঘর। ঠিক আছে? এবার আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে খেলা হচ্ছে, যেমন ধরুন যে 1 বাজিতে 7 6 এসছে, 2 বাজিতে 7 এসছে, 3 বাজিতে 0, 8 বাজি পর্যন্ত ধরে নিন এই ঘরগুলো হয়েছে। তো এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যেমন এখানে দেখানো হয়েছে 6 7 0, তার মানে 3টে বড় ঘর। তো 3টে যখন পরস্পর বড় ঘর হবে তো আপনাকে তখন খেয়াল রাখতে হবে, আপনাকে তারপর খেলতে হবে যে ছোট ঘর। 3টে যখন পরস্পর বড় ঘর হয়ে গেছে তখন যদি আপনি ছোট ঘর খেলেন তো এখানেতে আপনার ধরে নেন গেম পাস হওয়ার চান্স 90% থাকে, আপনার গেমটা পাস হয়ে যাবে। ধরুন কোনো কোনো সময় 3টে বড় ঘরের জায়গায় 4টেও বড় ঘর পরস্পর হয়ে যায়, তো এখানে আপনাকে প্রথমবারে পাস হয়ে গেল ভালো, নাহলে আরেকবার খেলতে হবে। দুবারে পাস হবেই হবে, মানে বেশিরভাগ চান্স থাকে, 99% দেখবেন যে পাস হয়ে যায়। অনেক সময় এরকমও হয় যে 3টে বড় ঘরের জায়গায় 3টে পরস্পর ছোট ঘর হলো। ঠিক আছে, ধরে নিন 1 3 5 হয়েছে, তো সেইখানে কি করতে হবে, তো এখানেতে আপনাকে খেলা শুরু করতে হবে। তো এখানে ছোট ঘরের জায়গায় আপনাকে বড় ঘর দিয়ে শুরু করতে হবে। দেখবেন একবার কি দুবার খেললে আপনার ঘর পাস হয়ে যাবে। তারপর আর একটা জিনিস আমাদেরকে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে ধরে নিন এখানে দুদিন খেলা হয়েছে, এটা একদিন খেলা হয়েছে, এটা তার পরের দিন খেলা হয়েছে। ধরে নিন এটা সোমবার খেলা হয়েছে, এটা মঙ্গলবার খেলা হয়েছে। তো বুধবার যখন আপনি খেলবেন তখন আপনাকে কি করতে হবে, এই দুদিন যে সোমবার মঙ্গলবার যে খেলা হয়েছে সব থেকে কোন ঘরগুলো বেশি মেরেছে। এখানে দেখানো হয়েছে যে 7টা হচ্ছে 5 বার, 7টা 5 বার, 2টা 3 বার, 1টা 2 বার, 5টা 2 বার। তো সেই হিসেবে আমি এখানে হিসেব করে নিয়েছি কোনটা দুদিনেতে সব থেকে বেশি মেরেছে। তো তারপরের দিন আমি বুধবারে কি খেলবো, এটা হিসেব দুদিনের হিসেব করার পর তারপরের দিনে খেলবো কি 7 2 1 5। ঠিক আছে, সব থেকে বেশি খেলেছে 7টা 5 বার, 2টা 3 বার। তো এই দুটো ঘরই হিট ঘর থাকবে। 7 2, আমি যদি দুটো ঘর নিয়ে খেলি তাহলে আমি 7 2টা নিয়ে খেললে আমার পাস হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এই আজকে দুটো টিপস আমি জিনিস দেখালাম, তোমাদের কিছু বোঝালাম। তো যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।